স্যার বলতে বিদেশে দিয়ে দিছে আর মামাই তো খোলে না, বুঝলো না? এই সুন্দর আরেকটা দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে অনেক দিন পরে বিজয় আসছে বিজয়ের শ্বশুরবাড়ি থেকে, যার কারণে একটু বিজয়ের সাথে একটু হাসাহাসি করলাম। তো আজকে মূলত আমরা যাব একটা ফোন আনতে আর কি, আইফোন আনতে। এখন আইফোনটি কার কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আর কি। তো এটা মূলত মালয়েশিয়া থেকে আসছে আর কি, তো আমরা ওইটাই রিসিভ করতে যাব আর কি। তো চলে আসলাম আমাদের হাই রোডে, আর হাই রোডে আসি দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে। আমাদের হাই রোডে আসলে প্রত্যেক দিনই একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়ই, না হয় ট্রাক হবে, বাস হবে, অথবা ইয়ে হবে। তো সবাইকে সতর্কভাবে চলাচলের জন্য অনুরোধ করা হইলো। তারপর চলে আসলো আমাদের পাপিয়া বাস। তো পাপিয়া বাসে করে আমরা যাচ্ছি গৌরপুর। তো গৌরপুর আসার পরেই আমরা যেখানে যাব ওই জায়গার সিএনজি নিব আর কি, কুড়িকান্দি। তো সিএনজির জন্য যাচ্ছি। তো আপনাদেরকে আগেই বলে দিই, মানে জুলাই আন্দোলন নিয়ে আসলে অনেকে অনেক কথা বলতেছে। তা আমার মতে জুলাই আন্দোলনের স্বীকৃতি দেওয়া উচিত। কারণ এত এত ছেলেমেয়েরা শহীদ হয়ে এই জুলাই আন্দোলন আনছে। সো এই আন্দোলন অবশ্যই একটা ক্লিয়ার কাট একটা স্বীকৃতি দেওয়া উচিত, এবং দেওয়া হোক আর কি। না হয় পরবর্তীতে হয়তো অন্য সরকার আসলে হয়তোবা এই আন্দোলনকে, মানে এই 24-এর আন্দোলনকে হয়তোবা নেগেটিভভাবেও রূপ দিতে পারে। তো এই আর কি। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আপনার করিকান্দিতে। তো করিকান্দিতে আসার পরে তো আপনার মামা থেকে আইফোনটা রিসিভ করলাম আর কি। তো আসলে মূলত এই আইফোনটা হলো বিজয়ের আর কি। বিজয়ের বাবা মালয়েশিয়া থাকে, তো বিজয়ের জন্য আইফোন কিনছিল, তো পাঠাইতে পারে নাই। যার কারণে ওর এক মামা আসছে, মামাকে দিয়ে পাঠাইছে আর কি। তো মামার বাড়ি করিকান্দি হওয়ার কারণে তো আমরা মামার বাড়িতে আসছি আর কি, মামা থেকে আপনার রিসিভ করতে আর কি। তো মামা যদিও বাসা যাওয়ার জন্য অনেক আমাদেরকে বলতেছিল, কিন্তু আমাদের তাড়া থাকার কারণে আমরা মামাকে বললাম হাই রোডে আসতে। তো মামা আসলো, তো মামা থেকে ফোনটা আমরা নিয়ে নিলাম আর কি। তো ফোনটা অফ ছিল, মানে চার্জ ছিল না, যার কারণে আর ফোন সম্পর্কে কিছু বলতে পারতেছি না আপাতত। তো আমরা চলে আসলাম আবার গৌরপুর বাজারে। তো আসার পরে দেখতেছিলাম এখানকার যেই লেবু শরবত যে বানায় উনি আসলে বাকলা সহ, মানে যেটা ছোকলা ছোকলা সহ উনি লেবু শরবত বানায় আর কি। তো এর আগে ছোকলা সহ এরকম লেবুর শরবত খাইনি, মানে ছোকলা সহ ব্লেন্ডার করে আর কি উনি। তো প্রথমে আমরা ভাবতেছিলাম লেবু শরবতটা হয়তো বা অনেক তিতা হবে, পরে খাওয়ার পরে দেখলাম না, মাশাল্লাহ লেবু শরবতটা অনেক ভালো হয়েছে। তো মামা আসলে আমরা ভিডিও করার কারণে মামা বারবার তাকাইতেছিল আসলে কি করতেছি আমরা, কি লেনদেন। এখন অনেক জায়গায় ভিডিও করার কারণে আসলে মানুষ তাকায় থাকে। বিজয়ের মোবাইলে পোর্ট্রেট লাগাইয়া চলে আসলাম আপনার বিরিয়ানির দোকানে। বিজয় বলতেছিল যেহেতু আজকে ফোন পাইছি, বিজয়ের নতুন ফোন উপলক্ষে এটা বলতে গেলে ফোনের ট্রিট আর কি। তো গরুপুর বাজারে আসলে অনেকগুলা কাচ্চির দোকান, তো আমরা চলে আসলাম হাজি কাচ্চিতে। তো আসার পরে কাচ্চি খাইতেছিলাম, তো আলহামদুলিল্লাহ এই কাচ্চিটা ভালোই, তবে আমার মনে হয়েছে ওভারঅল আমাদের দাউদকান্দি বাজারের যে কাচ্চিটা ওইটা হয়তো বা আরও বেটার আর কি। বিজয়ের ফোনের খাবার খাইতে খাইতে যে একটা খারাপ খবর আর কি, যেটা আমার ফোনটা, আমার হাতের যে ফোনটা যেটাতে আমি ভিডিও করি, এই ফোনটা আসলে পরে ভেঙে যায়। তো এটার জন্য আমারও মনটা তেমন একটা ভালো ছিল না। তারপর আলহামদুলিল্লাহ ফোনটা এখনও চালানো যাচ্ছে আর কি। তো সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটি কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।